এত গরম, এত তাপ, ওই সৌদি আরবের গরমের কথা প্রবাসী বান্দাদের জিগাইও, ওই বান্দারা বলতে পারবে সৌদি আরবের গরমের কি হালাত। তুমি তো জানো না, যেই বান্দা যেতে পারবে, যেই বান্দা যাবে, তারপরে সেই বান্দা বলতে পারবে এত গরম, এত তাপ। এত তাপের মধ্যেও প্রবাসীরা যেই পরিমাণ কষ্ট করে, ওই প্রবাসীদেরকে মাঝে মাঝে টেলিফোন করে জিজ্ঞাসা করবেন গরমের কি হালাত, সৌদি আরবের গরমের কি হালাত একটু বলো না। তখন বুঝতে পারবা ওই তাবুকের যুদ্ধের সময়ে কি পরিমাণ গরম, কি পরিমাণ গরম আবহাওয়া। বলে আসমান থেকে অগ্নি বৃষ্টিগুলো মনে হলো নিচের মধ্যে পড়তেছে। এরে আল্লাহর বান্দারা, রহমাতুল্লিল আলামিন মসজিদে নববী থেকে ঘোষণা দিয়া দিলেন তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে। কোন কোন আমার সাহাবায়ে কেরামরা তৈয়ার আছো? অর্থনৈতিক অবস্থা ভালো না, যেই সাহাবায়ে কেরামরা আজকের এই তাবুকের যুদ্ধে একটা টাকাও যে দান করতে পারবা, এর বদৌলতে আল্লাহ তোমাদেরকে মাওলা জান্নাত দিয়া দিবে। আমার মাওলার মালিকের দল করো, এই দলে তুমি নিজেকে সংসদ সদস্য বানায় নাও, এই দলের মধ্যে নিজেরে তুমি মেম্বার বানায় নাও। এই জন্য তো বলি ২৫০০ মানুষেরা নিজেরে চালাক বানাও, তবে দুনিয়াবি লাইনের চালাক বানায়ও না। দ্বীনি লাইনের অনেক অনেক বড় চালাক তুমি কেমনে বানাইবা? বলে দ্বীনি লাইনে প্রতিযোগিতা করো, দ্বীনি লাইনে প্রতিযোগিতা করো। দুনিয়াবি লাইনের প্রতিযোগিতা আমিও তো কম করলাম না, আরেকজনও কম করলো না, আরেকজনও কম করলো না। শুধু দুনিয়াবি লাইনে কে দামি বাড়ি করলো, আমি কেন পারলাম না? সে একটা দামি গাড়ি কিনে ফেললো, আমি কেন পারি নাই? সে এত দামি পোশাক পরিধান করে 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 চলাফেরা করে, তাহলে আমি কেন পারবো না? অথচ তাকায়া দেখ, সাহাবায়ে কেরামরা দুনিয়াবি লাইনে অগ্রসর হয়ে যায় না। কেউ কাউকে দেখলেই জিজ্ঞাসা করে না এত দামি তুমি গাড়ি কেমনে করলা, এত দামি বাহন তুমি কেমনে ক্রয় করলা, এত দামি সুন্দর ঘর তুমি কেমনে বানাইলা, এত দামি পোশাক তুমি কেমনে কোত্থেকে কিনলা, পরিধান করলা। অথচ সাহাবায়ে কেরামরা একে অপরকে দেখলে দ্বীনি লাইনে প্রতিযোগিতা করে। তাবুকের যুদ্ধের ব্যাপারে এমন কোনো বান্দা নাই এই যুদ্ধের ব্যাপারে জানে না। সবাই জানে ওই তাবুকের যুদ্ধের ব্যাপারে প্রত্যেকটা বান্দার প্রায় ধারণা আছে। ইসলামের ইতিহাস সম্পর্কে, হিস্টোরি সম্পর্কে যেই বান্দারা জানে, ওই বান্দা বলতে পারবে তাবুকের যুদ্ধ যেই সময়ে হয়েছিল, ওই সময়ে সৌদি আরবের আবহাওয়ার অবস্থা বেশি ভালো না। সৌদি আরবের আবহাওয়া এত গরম, এমনিতেই তো গরম, ওই সময় এমন তাপমাত্রা ছিল, সাহাবায়ে কেরাম বলেন মনে হলো আসমান থেকে অগ্নি বৃষ্টিগুলো জমিনের মধ্যে ঝরে 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 পড়ে, জমিনটা হয়ে গেল তামা। এই পরিস্থিতিতে তাবুকের যুদ্ধটা হয়েছিল। আবার ওই তাবুকের প্রান্তর মদিনা থেকে অনেক কাছে, ব্যাপারটা এরকম না। বলে মদিনা থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে তাবুকের প্রান্তর। রমজানে উমরায় যাওয়ার পরে এক আল্লাহর বান্দা টেলিফোন করে বলল, হুজুর খবর পাওয়া গেলাম আপনি মদিনায় এসেছেন, আমার গাড়ি আপনার জন্য পাঠায়া দিব, তাবুকের প্রান্তরে আসবেন, সুন্দর করে ঘুরে ঘুরে দেখে যাবেন। আমি বললাম না না, রমজান মাসে এত কষ্ট করে দূরে যাওয়া যাবে না। কেন বললাম? কারণ এত গরমের মধ্যে তো লং ডিস্টেন্স গুলো করা যায় না। অথচ তাকায়া দেখ সাহাবায়ে কেরাম কেমনে, এখন তো ডিজিটাল সব সুন্দর অনেক ডেভেলপ হয়ে গেল। ওই সময় এত দামি গাড়ি নাই, ওই সময় এত দামি বাহনও নাই। কত কষ্ট করে 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 তাবুকের প্রান্তরে যাওয়া লাগবে। এর ২৫০০ মানুষেরা ওই তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম তো উপস্থিত হয়ে গেলেন। ওই সৌদি আরবের গরমের কথা প্রবাসী বান্দাদের জিগাইও, ওই বান্দারা বলতে পারবে সৌদি আরবের গরমের কি হালাত। তুমি তো জানো না, যেই বান্দা যেতে পারবে, যেই বান্দা যাবে, তারপরে সেই বান্দা বলতে পারবে এত গরম, এত তাপ,
এত তাপের মধ্যেও প্রবাসীরা যেই পরিমাণ কষ্ট করে, ওই প্রবাসীদেরকে মাঝে মাঝে টেলিফোন করে জিজ্ঞাসা করবেন গরমের কি হালাত, সৌদি আরবের গরমের কি হালাত একটু বলো না। তখন বুঝতে পারবা ওই তাবুকের যুদ্ধের সময়ে কি পরিমাণ গরম আবহাওয়া। বলে আসমান থেকে অগ্নি বৃষ্টিগুলো মনে হলো নিচের মধ্যে পড়তেছে। এরে আল্লাহর বান্দারা, রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী থেকে ঘোষণা দিয়া দিলেন তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে। কোন কোন আমার সাহাবায়ে কেরামরা তৈয়ার আছো? অর্থনৈতিক অবস্থা ভালো না, যেই সাহাবায়ে কেরামরা আজকের এই তাবুকের যুদ্ধে একটা টাকাও যে দান করতে পারবা, এর বদৌলতে আল্লাহ তোমাদেরকে মাওলা জান্নাত দিয়া দিবে। রাহমাতুল লিল আলামিনের কথা সত্য না মিথ্যা? 20 ভাগ সত্য নাকি 100 ভাগ সত্য? রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সুন্দরভাবে জানায়া দিলেন। সাহাবায়ে কেরামরা তাবুকের যুদ্ধের মধ্যে যেই সাহাবীরা, যেই মানুষেরা এই যুদ্ধের মধ্যে কিছু টাকা বাকি যে কোনো লাইনে যে দান করবা, আমি ওয়াদা দিয়া দিলাম আল্লাহ তারে মায়া করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। সাহাবায়ে কেরাম এই কথা বলতে দেরি আমার নবীর কথা শুনে বড়ই অনুপ্রাণিত হয়ে গেলেন। কত অনুপ্রাণিত হলেন? বলে সব সাহাবীরা দৌড়াইয়া তাদের নিজ নিজ গৃহের মধ্যে চলে গেলেন। শুধু তাই না, ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোন বান্দা নাই এই সাহাবীকে চিনে না। ওই সাহাবী দৌড়াইয়া বলেন আমি আমার নিজের গৃহের মধ্যে চলে গেলাম। আমার গৃহের মধ্যে যাইয়া আমি আমার জীবনের সব সম্পত্তিগুলোকে 2টা ভাগ করে নিলাম। একটা ভাগ আমি আমার ঘরের মধ্যে রেখে দিলাম, আর একটা ভাগ নিয়ে আমি মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলাম। রাহমাতুল লিল আলামিনের দরবারে যাই, আর পথিমধ্যে যায় ওমরে ফারুক বলে আমি চিন্তা করি আজ পর্যন্ত আমি আবু বকরকে আমলের লাইনে অনেক পিছনে ফেলাইতে পারলাম না, আজ পর্যন্ত আমি আবু বকরকে দানের লাইনে পিছনে ফেলাইতে পারলাম না, আমি আবু বকরের সামনে যেতে পারলাম না, আমি আবু বকরের সামনে অগ্রগামী হয়ে যেতে পারলাম না। আজকে এই দানের মাধ্যমে আমি আবু বকরকে পিছনে ফালায়া দিব। সব দানগুলো নিয়া অর্ধেক ভাগ নিয়া নবীর দরবারে হাজির হয়ে যায়। সাহাবায়ে কেরাম সবাই নিজের এবিলিটি অনুসারে তাবুক যুদ্ধের মধ্যে দান করতে আরম্ভ করে দেয়। শুধু তাই না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের গৃহের মধ্যে যাইয়া সব সম্পত্তিগুলো নিয়া নবীর দরবারে হাজির করে দেয়। রাহমাতুল লিল আলামিন যখন মসজিদে নববীতে বসে বসে সবার দানগুলো যখন অ্যাকসেপ্ট করতে আরম্ভ করে দিলেন, নবী আমার ডাক দিয়া বলে উমর, ওই তাবুকের যুদ্ধের জন্য তুমি কি এনেছো আমায় বলো। ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, নবী আমার আপনি যখন বলেছেন তাবুকের যুদ্ধের মধ্যে যারা কিছু দান করবে আমার আল্লাহ পাক মায়া করে এদের জান্নাত দিয়া দিবে। নবী আমি নিজের ধরে রাখতে পারি নাই, আমি তো মাওলার জান্নাতি আমি হয়ে যেতে চাই। আমি দৌড়াইয়া আমার গৃহের মধ্যে চলে গেলাম। ওই গৃহের মধ্যে যাইয়া ও নবী আমি আমার ধন সম্পত্তিগুলোকে 2টা ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ আমি সুন্দর করে ঘরের মধ্যে রেখে দিলাম, আর একটা ভাগ নিয়া নবী আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী খুশি হয়ে গেলেন, ওমরে ফারুকের জন্য বরকতের জন্য দোয়া করলেন। সব সাহাবায়ে কেরামদের কাছ থেকে আমার নবী 1 জন 2 জন 3 জন সবাই করে দানগুলো গ্রহণ করে। এবার
এবার রাহমাতুল্লিল আলামিন আবু বকরকে ডেকে বলে, এরে আবু বকর, ওই তাবুকের যুদ্ধের জন্য তুমি আমার জন্য কি এনেছো? আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, যখন আপনি ঘোষণা দিয়েছেন তাবুকের যুদ্ধের মধ্যে যেই দান করবে, একলাস নিয়ে দান করতে দেরি হবে, আমার মাওলা দানের বদৌলতে জান্নাত দিতে দেরি করবে না। আমি আবু বকর দৌড়াইয়া আমার ঘরের মধ্যে চলে গেলাম। ওই ঘরের মধ্যে যাইয়া আমি আমার ঘরের মধ্যে আমার সব সম্পত্তি গুলো একসাথে করে নিলাম। নবী গো, এই সম্পত্তিগুলো নিয়ে নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। জানেননি আমার ঘরের মধ্যে এখন আর কেউ নাই, শুধুমাত্র বাকি আছে আমার আল্লাহ এবং আপনি ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো অবশিষ্ট না। নবী আমার আবু বকরের জন্য বরকতের দোয়া করলেন, ওমরের জন্য বরকতের দোয়া করলেন। কি বুঝাইতে চাইলাম জানো? ওমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আবু বকরকে আমলের দিক থেকে পিছনে ফালাইবার জন্য আমার জিন্দেগিতে আমি কম চেষ্টা করি নাই। তাবুকের যুদ্ধেও ব্যতিক্রম না, ওই তাবুকের যুদ্ধের মধ্যেও আমি আবু বকরকে পিছনে ফালাইবার জন্য আমার সব ধন সম্পত্তিগুলো দুইটা ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ নিয়ে যখন আসতেছিলাম, আমার চিন্তা হয়ে গেল আমি আজকে আবু বকরকে পেছনে ফালাইয়া দিব। না না না, মৃত্যু পর্যন্ত যদি আমি ওমর আমলের লাইনে আগায়া যাই আর দানের লাইনে আগায়া যাই, দ্বীনি লাইনে আবু বকরের সাথে প্রতিযোগিতা করে আমি ওমর কশিন কালেও ফাস্ট হতে পারবো না। সাহাবায়ে কেরাম দ্বীনি লাইনে কি পরিমাণ প্রতিযোগিতা করলেন। এরে 2500 মানুষ, একটু বাড়িতে যাইয়া বালিশের সঙ্গে একটু মাথাটা লাগায় একটু চিন্তা ভাবনা করো, তুমি দ্বীনি লাইনে প্রতিযোগিতা কি পরিমাণ করতে পারো, আর দুনিয়াবি লাইনের প্রতিযোগিতাও কি পরিমাণ করো। দ্বীনি লাইনের প্রতিযোগিতা কেমনে আমার অমুক ভাই নামাজ পড়তে পারে, আমি কেন পারবো না? আমার অমুক ভাই রোজা রাখতে পারলে আমি কেন পারবো না? আমার অমুক ভাই নেক আমল করতে পারলে আমি কেন পারবো না? আমার অমুক ভাইয়ের ধন সম্পত্তি থাকার পরে ফি সাবিলিল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে দান করতে পারলে আমি কেন পারবো না? এই চিন্তা যদি অন্তরের মধ্যে ঢুকাও, তাহলে বান্দা কি হবে জানো? বলে দ্বীনি লাইনের প্রতিযোগিতায় ফার্স্ট যদি হয়ে যেতে পারো, তাহলে এই তো রবের মাগফিরাত সুন্দরভাবে পাওয়া যাবে। আল্লাহ বলেন, ফাস্তাবিকুল খায়রাত, হে আমার বান্দা বান্দিরা, দ্বীনি লাইনে তোমরা সবাই মিলে প্রতিযোগিতা করো, তবে দ্বীনি দুনিয়াবি লাইনে প্রতিযোগিতা করার দরকার নাই। তোমাদের রবের মাগফিরাত ক্ষমার দিকে তোমরা দৌড়ে আসো, আর ওই জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতের ব্যাপারে বয়ান তো অনেক শুনলেন। শুধু তাই না, বলে জান্নাতের বয়ান শোনার পরেও আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, বলে ওই জান্নাতের দিকে দৌড়ে যাবি। বলে কেমন জান্নাত জানো? আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ, ক্ষমা প্রার্থনা করনেওয়ালা বান্দাদের জন্য আমি আল্লাহ এমন এক জান্নাত রেডি করে রাখলাম, যেই জান্নাত হলো এমন জান্নাত, বলে মালা আইনুন রাআত, পৃথিবীর কোন চক্ষু ওই জান্নাত দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কর্ণ ওই জান্নাতের ব্যাপারে পূর্ণাঙ্গ শ্রবণ করতে পারে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন মানুষের অন্তর উপলব্ধি করতে পারে না।
কোনো মানুষ কল্পনাও করতে পারে না ওই জান্নাতটা কত সুন্দর হবে। দুই বন্ধু দুইজনের সাথে খুব মধুর সম্পর্কে যখন জড়ায়া গেল, এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে কশিন কালেও যায় নাই, কোনোদিনও যায় নাই। এবার এক বন্ধু আর এক বন্ধুকে বলে দিল, বন্ধু রে আমার বাড়িতে তো আমি তোরে নিতে পারলাম না, বল না কোন দিন তুই আমার বাড়িতে যাবি। বলে তোর বাড়িতে কি কি আছে? বলে আমার বাড়িতে আমার ডাইনিং রুমে আমার বেডরুমে এই 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 মালগুলো এই এই জায়গায় আছে। এবার বন্ধু যখন আরেক বন্ধুরে কথায় কথায় সুন্দর করে ঘরের সব কিছু যখন জানায় দিল, এক বন্ধু আরেক বন্ধুকে জানায় দেওয়ার পরে হঠাৎ করে একদিন দাওয়াত করে দিল, বন্ধু আমার ঘরের মধ্যে দোয়া পড়াবো, আয় আয় তুই আমার ঘরের মধ্যে দাওয়াতের মধ্যে আয়, আমার ঘরে দাওয়াত খাবি। এভাবে যখন বন্ধুকে দাওয়াত দিল, ওই বন্ধুটা এবার মনে মনে রাতের বেলা শুয়া শুয়া চিন্তা করে, আমার